কয়দিন? একদিন ইতিকাফ করলে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলা ওই বান্দার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেয়। হাদিসের পরবর্তী অংশে রয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রত্যেক খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত। বুঝেন নাই? প্রত্যেকটা খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত। এটা সহজে উদাহরণ দিলে বুঝবেন। আপনি যদি পূর্ব দিকে তাকান, আপনার দৃষ্টি যত দূর যাবে, এবার একটু কল্পনা করুন তো কতটুকু দূরে আপনি আপনার দৃষ্টি রেখেছেন, হিসাবে আসবে। কথা বলেন। সূর্য কোন এলাকা থেকে উঠেছে, সূর্য কোথায় গিয়ে অস্তমিত হয়েছে, আমার চোখ দেখে কি দেখে না? দেখে। এবার আপনি একটু কল্পনা করুন তো, যেদিক থেকে সূর্যটা উঠলো সেদিকে যে আপনার নজর পড়লো, এটা কত কিলোমিটার হতে পারে? কত দূরত্ব হতে পারে? বলেন বলেন, কত দূরত্ব হতে পারে? কিলোমিটার দিয়ে মাপা যাবে? কল্পনায় আসবে? এটা কি কখনো ক্যালকুলেশন করার মতো? সূর্যটা যেখানে গিয়ে অস্তমিত হলো, আমি দেখলাম সূর্যটা আমার চোখের সামনে অস্তমিত হয়েছে। এখন আপনি যদি সূর্যটাকে ধরার জন্য রওনা দেন, এই পথ কি কখনো শেষ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিন তার রবের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জাহান্নামকে আল্লাহ তাআলা তার থেকে দূরে সরাই নিবেন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বলতেছে যে কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। হাদিসের মধ্যে আসছে যে দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত না, বরঞ্চ পূর্ব পশ্চিমের যে শেষ দিগন্ত, তার চেয়েও বেশি আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ে জাহান্নামকে দূরে সরায় নিবেন। আমার তো একটা দৃষ্টির সীমানা আছে, ধরেন এটাকে মেপে নিলেন, কিন্তু আল্লাহ বলতেছে না, তোমার দৃষ্টির সীমানা পর্যন্ত না, তোমার দৃষ্টি যত দূর যায় তার চেয়েও বেশি আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামকে দূরে সরাই নিবেন। এখন এটা কত দূর হতে পারে? একদিন ইতিকাফ করার দ্বারা যদি আল্লাহ তাআলা বান্দার থেকে এত এত দূরত্ব, এত এত কিলোমিটার হিসাবের বাহিরে জাহান্নাম থেকে যদি বান্দাকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখে, এবার প্রশ্ন হচ্ছে